মতি ঘুরে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে আবারও সামরিক সহায়তা নিয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। অবশেষে কিয়েভের পথে রওনা হচ্ছে সেই অস্ত্র যা কিছুদিন আগেই স্থগিত করেছিলেন ট্রাম্প নিজেই। নতুন ঘোষণায় কি আছে, কেন এমন হঠাৎ ইউটার্ন, তা নিয়ে বিশ্বমঞ্চে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন অস্ত্র সরবরাহ বন্ধ, আর তার পরদিনই জানালেন ইউক্রেনকে কিছু অস্ত্র পাঠাচ্ছি, কারণ তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। এমন দ্বিধা আর দ্বন্দ্বেই যেন গড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক কূটনীতি। তার যুক্তি, পুতিন যতই ভদ্রতা দেখান, বাস্তবে তা ফলপ্রসূ নয়। হঠাৎ এই সিদ্ধান্ত বদলে বিভ্রান্ত কেবল শুধু ইউক্রেনই নয়, বিস্মিত পুরো বিশ্ব। তবে বিশ্লেষকরা বলছেন এটা খুবই ট্রাম্পীয় একটি ইউটার্ন। হোয়াইট হাউস স্থগিত করেছিল যেসব অস্ত্র তা ফের পাঠানো হচ্ছে কিয়েভে, যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, গাইডেড বোমা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন HIMARS রকেট সিস্টেম। এদিকে জুন মাসেই রাশিয়া ইউক্রেনে চালিয়েছে রেকর্ড ৫,৪৩৮টি ড্রোন হামলা। এর অর্ধেকই ছিল বিস্ফোরকবাহী। এসব হামলা ঠেকাতে এখন ইউক্রেনের সবচেয়ে বড় প্রয়োজন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্বমঞ্চে ইতোমধ্যে তৈরি হচ্ছে পরে তার ব্যক্তিগত মুড এবং রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বের ওপর। বিশ্লেষক ভলোদিমির ফেসেস্কো জানিয়েছেন ট্রাম্প নিজেও জানেন না কখন কি করবেন। এদিকে যুদ্ধের গতি বাড়িয়েছে রাশিয়া। উত্তরের সুমি ও দক্ষিণ পূর্বে নতুন অঞ্চল দখলে নিচ্ছে তারা। তবে পশ্চিম রাশিয়ার কুরস্কে ইউক্রেনের অগ্রগতি থামানো যায়নি। এই মুহূর্তে চলতি যুদ্ধের কেন্দ্রবিন্দু দুই পক্ষের ভিন্ন ভিন্ন হিসাব। ট্রাম্প হয়তো চাইলেও বাস্তবতা বলছে ইউক্রেনকে সাহায্য না করলে যুক্তরাষ্ট্রকেই দুর্বল মনে করবে বিশ্ব। এই সপ্তাহে ইউক্রেন সংকট নিয়ে রোমে বসছে আন্তর্জাতিক সম্মেলন। ৩১টি দেশের অংশগ্রহণে সম্ভাব্য রয়েছে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রগতি আসার। কিন্তু ট্রাম্পের এই হঠাৎ ইউটার্নে দুটি প্রশ্ন এখনই সামনে চলে এসেছে। আর তা হলো, যুক্তরাষ্ট্র কি সত্যি ইউক্রেনের পাশে রয়েছে, নাকি সবই ট্রাম্পীয় নাটক? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।